রাত্রিবেলা নদী ঘুমিয়ে পড়েছিল, উইশ করেনি। উইশ কর ভালো। আর এই যে আরেকজন আয়না গুছাচ্ছ, বড় বৌমার জন্মদিন আজকে, উইশ করেছো? না আবার বড় না, বলো বুড়ো হও। সুখী হও, বুড়ো হও, এটা বলো। বড় আবার পরের জন্মে হব আমরা। সম্মান, প্রেস্টিজ, তারপরে পয়সা, মানি, তাই তো? ওটাতে বড় হও, বুঝেছো? ব্যাস, তোমার কোনো চিন্তা নেই, তোমার বিজনেস সফল হয়ে যাবে। আচ্ছা, না বানাইনি, তোমার জন্যই ওয়েট করছিলাম। দাঁড়াও, এই দাঁড়াও। আমরা আজকে এই জেলিটাকে আনবক্সিং করবো। দেখুন জেলিটা মনে হচ্ছে জমেছে না দিদিভাই? দাঁড়া দাঁড়া, কাটতে তো দেখি কি হয় কেসটা। পিও তো গঙ্গা জল है हम पिए। দাঁড়া, কাটতে দে। এরকম করে আমরা কাটছি বড় বড় কিউব। আরে একটা থালাতে হ্যাঁ দাঁড়ানো, এটাকে কি কিউব করে নামিয়ে দাও। না না, এটা জমেনি। জমেছে দেখ। ভিতরটা লক করছে মনে হচ্ছে। সকালে জেলি খাচ্ছে, কেমন? কত টেস্টি, লটলট করছে। লক করছে, কত টেস্টি। মানে বেরোম শক্ত জেলি হয়নি, জেলিটা হয়েছে কিন্তু শক্ত হয়নি। এই তুই সকালবেলা উঠে সব জেলিগুলোকে খেতে বসে গেলি কেন? অনেক দিন পরেই মারি বিস্কুটগুলো পেয়েছি, এটা দিয়ে আজকে বাটার দিয়ে খাবো, বাটার। আপনারা কারা এরকম খেতেন বা এখনো খান, বা ছোটবেলায় আমাদের মতো খেতেন? আমি তো আবার বাটারগুলোকে চেটে জাস্ট বিস্কুটটাকে আবার রেখে দিতাম, বদমাইশি করতাম। ওকে, তো আজকে আমি বানাবো হচ্ছে সিমুইয়ের পায়েস। অনেকদিন ধরে ভাবছিলাম না সিমুইয়ের পায়েস বানাবো। আমার কাছে কাজু ফাজু কিচ্ছু নেই, জাস্ট নর্মাল দুধটা একটু কি করব, দুধটা ঘন করব আর সিমুই দিয়ে নেড়ে নেবো, ওটাই একটু ঠান্ডা করে ফাটাফাটি লাগে। কিন্তু আজকে আমি এই সিমুইয়ের পায়েসটা বানাবো আগারো মাল্টি কুক কেটেলে, কোনো কড়ার মধ্যে বানাবো না। তো এর মধ্যে অনেকগুলো পার্টস আছে, যার মধ্যে প্যানকেক বানানো যায়, মোমো বানানো যায়, ভাত বানানো যায়। বাট আজকে আমি ইউজ করবো ইনার পটটা, যেটার ক্যাপাসিটি 1.2 লিটার। ওর মধ্যে আমি দিয়ে দেবো এই দুধটাকে কেটে। তো এই দুধটায় যখন বয়েল চলে আসবে, তারপরে আমি ওর মধ্যে দেবো চিনি বা গুড় এই বাড়িতে নেই, তো এই চিনিটাই দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে গুলে গেলে দুধটা যখন ফুটে একটু ঘন হয়ে আসবে, ভেজে রাখা সিমুই মেশাবো। ব্যাস, সিমুইটা একটু ঘিয়ে ভাজতে হবে কিন্তু, আর কিছুই না। এরপরে নামিয়ে নেবো ঘন হলে। আমিও যদিও খুব একটা ঘন সিমুই পছন্দ করি না, আমরা সবাই একটু পাতলা পাতলা সিমুই পছন্দ করি, যেখানে দুধের পরিমাণটা বেশি থাকে। তো আমি সেরকম অনুযায়ী দিলাম। দেখুন কি সুন্দর ফুটছে। এরপরে আমি এটাকে বন্ধ করে দেবো। অ্যান্ড ডান। সত্যি কথা বলতে ভীষণ কাজের জিনিস এটা। এক কথায় কিরকম সিমুইটা রেডি হয়ে গেল দেখুন। এবার এটা টেস্ট করে দেখি। পুরো ক্ষীরের গন্ধ ছাড়ছে। অনেকেই বলে নিয়েছেন যে এটা নাকি কেনা হয়ে গেছে। যদি এখনো পর্যন্ত না কিনে থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে ছট করে কিনে নিন। আমরা বেরোবো, সুলতা দিয়ে আসবে, সুলতা দিকে সব বুঝিয়ে দিয়ে যাবো, সুলতা দিয়ে থাকবে, ঠিক আছে? বাবানও থাকবে, নদীকে আমি রেখে যাবো পূজার কাছে, কারণ নদীর দায়িত্ব মা বা বাবান কেউ নিতে পারবে না, মানে নিয়ে যাওয়াটা চাপের হবে। আর বেশি মুখার্জি দাদা ভাইকে একদম সকাল সকাল বেরিয়ে গেছে বাবার সাথে দেখা করে, তারপরে ওটা চলে যাবে অফিস। এখন প্রবলেম হয়ে গেছে, মা আগে নিজের ওষুধটা নিজে নিয়ে খেতে পারতো, এখন না বলে মানে মনে থাকে না। এরকম হচ্ছে একটা ওষুধ বারবার খেয়ে নিচ্ছে বা খাচ্ছেই না, এরকম হচ্ছে। তো সেই জন্য কাউকে একটা ওষুধ দিয়ে যেতে হবে। তো মাকে বললাম তাড়াতাড়ি স্নান করে দিতে, জলখাবার দিয়ে মাকে ওষুধ দিয়ে আমরা বেরিয়ে যাবো। মোটামুটি তাড়াতাড়ি চলে আসবো, 1.5-2 ঘন্টার মধ্যে আশা করি চলে আসবো, এই ট্রান্সপোর্টের প্রবলেম না হয়তো। দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করবো দুপুরে। হ্যাঁ এত শাড়ি পাগল ছিল, সম্বলপুরি সিল্ক, কটকি সিল্ক, যত রাজ্যে সিল্ক হয় মা মোটামুটি নিয়ে আসতো। আর সিল্কের দিবানা, পেপার সিল্ক। এবার দাও আমাদেরকে, দাও একটা করে পরি। নিয়ে এলে হ্যাঁ, তুমি তো পরবে নি ধরো। আর হ্যাঁ, তুমি আগে নিজের শাড়িগুলো পরো, তারপরে মায়ের শাড়ি পরবে। আমার শাড়ি সব পরা হয়ে গেছে, মানে পরা নতুন শাড়ি আর আমাকে মা বলে তুই শাশুড়ি শাড়ি পরতে পারছিস? আমি আমার শাড়িগুলো পরে শেষ করি, তারপরে শাশুড়ি শাড়ি হাত দেবো। আমি শাড়িই পরি না, শাড়ি পরি। এবার পুজোর সময় মায়ের আলমারি খুলে ভালো ভালো লাল পাড়ের যে শাড়িগুলো আছে, পুজোর সময় পুরনো শাড়ি পরবে না, মায়ের তো নতুন আছে। আজকে সকালবেলা জল খাবার আমি আর দিদিভাই কিছু খাবো না, ডিসাইড করেছি একটু পেটটাকে ফাঁকা দেবো। এমনিতে পেট পুরো গরম হয়েছে রীতিমতো, তো সেই জন্য মাকে আর নদীকে দুজনকে ঝালসুজি করে দিচ্ছি। আর বাবান খাবে হচ্ছে ম্যাগি রাখা আছে। বাবান ঘুম থেকে ওঠেনি, তো সুলতা দি আসবে, এসে সুলতা দি কি বলবো বাবান যা খাবে বানিয়ে দিতে। এরপরে নদীকে খাইয়ে, মাকে খাইয়ে, ওষুধটা খাইয়ে আমরা বেরিয়ে যাবো হচ্ছে বেহালা। তো মা নদী দুজনেই কাঁচা লঙ্কা খায় না, তো কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা ছাড়া জাস্ট পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে করবো।
ডিসাইড করেছিলাম সেটা হচ্ছে আমরা এখন বেরোবো, মাকে ওষুধ ফষুধ খাওয়ানো সব কিছু হয়ে গেল। আলটিমেটলি যার সাথে দেখা করতে যাব উনি অ্যাভেলেবেল নেই, ওনার একটা ইমার্জেন্সিতে উনি বাইরে বেরিয়ে গেছেন। তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, তারপরে উনি বললেন দিদি বিকেলে আসতে পারবে, তাহলে সুবিধা হয়। তো এখন ঠিক আছে, এখন আর যেতে পারবো না, বিকেলেই যাব। আর একটা সুবিধা আছে, বাবান আজকে বাড়ি থাকবে, বাবান কালকে বেরিয়েছিল, বাবান বাড়িতে থাকবে, অসুবিধা হবে না। আর মিস্টার মুখার্জিরাও মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ চলে আসবে। নদীকে পূজার কাছে রেখে আমি আর দিদিভাই বেরোবো হচ্ছে 4:30 নাগাদ। উনি বলেছেন 5:30টায় আসতে, 5:30টায় আমরা বেরোচ্ছি। তো আজকে দিদিভাই বার্থডে, আজকে সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলায় খাবারটা দাদাভাই স্পন্সর করবে। বলেছি সোমবার যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবো। আর এদিকে একজন দেখুন সকাল থেকে সেজে গুজে বসে আছে আমার সাথে বেরোবে বলে। আমি বললাম ভালোই হলো, তোমার বার্থডে, তুমি সেজে গুজেই বসে থাকো। এটা হচ্ছে সৌম্যকালকে এনেছিল নেচার্সের আইসক্রিম, আমার প্রচণ্ড পছন্দের, ভীষণ ভালোবাসি খেতে। তো এটা আমরা এখন 4 জনে ভাগ করে খাবো, আমি, দিদিভাই, নদী আর বাবান। নদী আবার এটা বেশি পছন্দ করে না। নদীর জন্য আমি বাড়িতে আইসক্রিম যেটা বানিয়েছি ওটা বেশি পছন্দ, কিন্তু ঠাম্মি দেখতে পেলে এখন খাবে। আর ঠাম্মি ব্রঙ্কাইটিসের পেশেন্ট, সঙ্গে সঙ্গে আবার দাদুভাইয়ের সাথে ঠাম্মিও ভর্তি হয়ে যাবে, সেই জন্য কিছুতেই দেওয়া যাবে না। আর মা পুরো একদম মানে সেই মানে চিৎকার করে ফাটাবে, দে আমাকে, দে দে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে খেতে হয়, জানো তো। না মা যে কি ভুলটা করে, কিছু করার নেই, বয়স হলে তো মানুষের ধরো এই লোকগুলো বাড়বে, কিন্তু মানে খেতে ইচ্ছা করবে, কিন্তু খেলেই প্রবলেম। মায়ের তো বিয়ের আগ আছে না, একটু ঠান্ডা জিনিস খেলে বুকে কম বসে, তারপর শ্বাস প্রশ্বাসে চলে আসেন। লুকিয়ে লুকিয়ে না কি জ্বালাতন বলতো, ঠাম্মি দাদু ভাই বাচ্চাদের থেকে লুকায়, এটা ঠাম্মি দাদু ভাইয়ের থেকে লুকাতে হচ্ছে না। বাবা খাওয়ার দিকে ভীষণ স্ট্রিক্ট। বাবা যেটা না তো না, হ্যাঁ যেটা না তো না, মাফিক খাওয়া, চিকেন খাবে 1 পিস থেকে 2 পিস, তার বেশি একদম না। মানে আমরা যখন লোভে পড়লে 4-5 পিস 6 পিস খেয়ে নিই, বাবা যেরকম না, মানে একদম ভাত তো এতটা ভাত, ডাল তো এতটা ভাত। কিন্তু দিবে কেমন লাগলো আইসক্রিম? আইসক্রিমটা দারুণ খেতে, কিন্তু আরে আমার দাদুগুলো ব্যথা করছে, এত ঠান্ডা। আমরা বেরোবো তাড়াতাড়ি করে, মানে 4টে বাজছে, এখনো সময় হয়নি, 4:30টার সময় আমরা বেরোবো। তার আগে ম্যাম আসবে নদীকে পড়াতে, পিয়ুষকে আর নদীকে একসাথে পড়াবে পূজার বাড়িতে, ওখানে ওকে বই টই দিয়ে আমি দিয়ে যাচ্ছি। ব্যাপারটা যেটা হলো সেটা হলো মাঝখানে আধ ঘন্টার মতো আমরা ঘুমিয়ে নিলাম, আমরা দুজনেই, আমি আর দিদিভাই দুজনেই ঘুমিয়ে নিয়েছি। তো চলুন এবারে যাওয়া যাক। তার মধ্যে মাকে, বাবান তো বাড়িতে রইলই মায়ের সাথে, আর একটু চা করে দিয়ে যায়, আর সন্ধ্যের ধূপটা গুজে দিয়ে যায়, না জ্বালিয়ে দিয়ে চলে যায় নাকি। পার্সেল এটা ওই বাড়িতে রেখে যাবো যাওয়ার সময়। এমনিতেও ওই বাড়ির চাবি নিয়ে যেতে হবে, কারণ ওইগুলো নিয়ে এসে ওই বাড়িতেই রাখতে হবে। কোথায় রাখবো, এত জায়গা কোথায়? তুমি রেডি হয়ে গেছো পড়তে যাওয়ার জন্য? রেডি, সে গরম চায়, এই যে উঠছে আমাদের চাওয়ালি। মায়ের এখনো হচ্ছে ঠান্ডা কাটেনি, মা এখনো কম্বল গায়ে দেয়, তাও ফ্যান অফ করে ফ্যান অফ করে কম্বল গায়ে দিচ্ছে মা। তাড়াতাড়ি আসবি, গাড়ি ঘোড়া যেটাতে পাবো সেটাতে উঠে উড়ে উড়ে চলে আসবো। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে নদীকে পূজার বাড়িতে রেখে আসা, তারপরে হচ্ছে আমার নতুন বাড়িতে গিয়ে এইগুলো রাখা, তারপরে আমার কাজ হচ্ছে আমার নতুন বাড়িতে গিয়ে এই প্রোডাক্টটা রেখে আসা, তারপরে যাব হেঁটে হেঁটে হচ্ছে সোজা অটো স্ট্যান্ডে। আজকে আমাদের ভাগ্যটা ভালো দিদিভাই, এখান থেকেই আমি অটো পেয়ে গেছি। আমরা অটো থেকে নেমে গেছি, এবার সোজা যাচ্ছি বাস স্ট্যান্ড SG8 রয়েছে। SG8-এ দিদিভাই তোমার এক্সপিরিয়েন্স কি, আগে SG8-এ চেপেছো? না সেই একবার তোর সাথে এলাম, সেই কোথায় গেছিলাম না পাল্টা দিয়েছি, তারপরে আমরা সেই বাজার কলকাতায় গেছিলাম, হ্যাঁ, ওটা তো 75-এ এসেছিল, 75 এসেছিলাম। SG8-এ ফার্স্ট, স্যালাডেলি করে SG8-এ ফার্স্ট। 5 মিনিট ছাড়া দাঁড়িয়ে পড়ে, চলে কম দাঁড়ায় বেশি। আমরা আজকে বাসে করে যেতে যেতে শুধু দেখছিলাম কটা আম গাছ, কটা জাম গাছ, কটা আশফলের গাছ আছে। সত্যি কথা বলতে কি এখান থেকে জোকা পর্যন্ত আম, জাম আর আশফলের গাছ ট্রিমেন্ডাস, মানে প্রচুর, প্রায় বোধহয় 40-50টা গাছ, আর পুরো ভর্তি মুকুল। এত ভালো লাগছিল দেখতে। আমি আর দিদিভাই চা খেয়ে নিয়েছি দুজনে, বাবা। এরপরে ওই দিকে রাস্তা বেরোতে হবে আমাদের, প্রথমবার খুঁজে নিয়ে সেকেন্ড বার থেকে প্রবলেম হয় না। আমরা এখন নদীর জন্য এখান থেকে বেহালা মার্কেট থেকে ড্রেস নিচ্ছি গরমে ঘরে পড়ার জন্য, কিন্তু আমরা যে কাজে এলাম সেটা কিছুই হলো না দিদিভাই, ফালতু এলাম। এটা অভিষেককেও পাঠিয়ে দিতে পারতাম। কি আলাদা কালার আছে, আর নাইটি নিচ্ছি ওকে ঘরে পড়ার। ঘরে পড়ার জন্য নাইটি, হাফ নাইটি, এইগুলো দুটো নিয়েছি, এগুলো কোয়াড সেট, হাফ কোয়াড সেট।
কত করে এগুলো? 180। হ্যাঁ 180 দাম আর কত শেষ আমাদের ফুচকাই জুটলো কপালে। আমরা যেরকম আরে চাকর, প্রথমে চা খেলাম, তারপরে ফুচকা খেলাম, যে আবার চা খাচ্ছি। বেহালা ট্রাম ডিপোতে দাঁড়িয়ে করছি জোকার অটো বা বাসের জন্য, দেখা যাক পাওয়া যায় কিনা। দিদি শোনেছো, আমরা জোকাতে নামলাম, নেমে ওই যে দুজনের হাফ প্যান্ট দাঁড়িয়ে আছে, পুরো বাইক নিয়ে ওখানে চেপে পড়বো। মা আমাদেরকে বলেছে তোরা 8টার মধ্যে চলে আসবি তো, আমি বলছি হ্যাঁ। আমরা এখান থেকে ফুল নিচ্ছি, এই যে সামনের বাইকে দিদি ভাই আর দাদা ভাই। আর লুজ ফুল নিয়ে নাও কিছু? হ্যাঁ লুজ ফুল 10 টাকা নিয়ে নাও। 10 টাকা দিয়ে দিন। দিদি ভাই এখান থেকে ফুল নাও, এখান থেকে ফুল নাও তুমি স্কুটি করে এসে। এখান থেকে ঈদের লাইটিং শুরু হচ্ছে। আমি চেক করলাম, ওয়ান পিস নিয়ে এলাম আজকে, ঠিক আছে। এগুলো পিওর মাশরুমের মধ্যে আছে, এটা মডেলে আছে, এগুলো দেখাবো আস্তে আস্তে লাইভে। প্রত্যেকটা অসাধারণ জায়গা বলে, কাপড়ের কোয়ালিটি তো জাস্ট এ ক্লাস। এইগুলোর দাম অনেক বেশি কিন্তু, আগে থেকেই বলে রাখছি যারা লাইভ দেখবেন, এই দাম নিয়ে যদি দোনোমনো করেন তাহলে আর পিওর মডেল পিওর মাশরুম নর্মাল পড়তে হবে। এইগুলো হচ্ছে কুর্তি আছে আর এগুলো ওয়ান পিস আছে, এগুলো সব ওয়ান পিস। দেখো পিওর মডেলে, ওয়াও কুর্তি, জাস্ট ওয়াও, পুরো বটল গ্রিনের সঙ্গে আছে এটা, হাতেও দেখুন এখানে বর্ডার দেওয়া। তবে এইগুলো এক্সপেন্সিভের মধ্যে পড়ে। এই তোমার জন্মদিনটা দারুণ কাটলো তো, ফুচকা খেয়ে, আলু ভাতে, ডাল খেয়ে। না কালকে সকালবেলা গিয়ে বাজার করবো, পাবদা মাছ কিনে নিয়ে আসবো। আবার খাবে না দাদা ভাইও খাবে না, মিস্টার মুখার্জিও খাবে না, ওদের জন্য ইয়ে নিয়ে আসবো, কলমি শাক আর লাউ শাক। তোরা ওইটাই খা, রোজ সোম মঙ্গল সব নিরামিষ, আর ভাল লাগে না যেন। এবার বলে এর মধ্যে কোনটা তোমার সব থেকে পছন্দ হলো, আমি যে ড্রেসগুলো নিয়ে এসেছি, ওয়ান পিসটা না কুর্তিটা? ওয়ান পিসটা পরলে বুঝতে পারবে কতটা স্টাইলিশ লাগবে। হ্যাঁ নদীর জন্য কত ড্রেস এনেছি, দেখবি না? দেখবি না? দেখবি না? দেখ গরমে পরার জন্য কি আরাম। হ্যাঁ এইটাই দেখি, এটা বাটিকের নদী। হ্যাঁ জলে আমি ডুবিয়ে রাখবো, নুন জলে, দুটো সবগুলো আলাদা আলাদা রাখছি না, সবগুলো একটা বালতিতেই ডুবিয়ে রাখলে কোনো না। এইটার সঙ্গে কালার লেগে যাবে না? পিঙ্কটা তো রাইট কালার পুরো। এইটা বলছি, এই দেখ এটা দেখ, এইটা রং উঠবে না, এটা ফ্রক তো নাইটি, হাফ নাইটি। এইটা রং উঠবে না, এটা দেওয়ার দরকার নেই, উঠে বলছি। হাফ নাইটিটা কেমন হয়েছে নদী? নাইটি না, এটা স্কার্ট। এটা স্কার্ট কোথায়? এদিকে এদিকে এদিকে, এই যে কোমরের এখানটা সেলাই আছে। হ্যাঁ না ওইটা যেটা অরেঞ্জ কালার যে দেখে ওটা নাটির মতো লাগছিল। কিন্তু এখন পরিস না, প্যান্টের উপর এটা পরিস না। এখানে দোসা নিয়ে দোসা কাটলো হচ্ছে। এখানে তো দোসার ব্যবস্থা দেখুন জাস্ট, দোসার জন্য এখানে বিট নুন, চাট মশলা, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে বিট নুন মেশানো। বাহ দারুণ বসেছে তো দুজনে ঠ্যাং মেলে। না চাটনিটা দারুণ টেস্ট করেছে দেখলাম। কোথায় দোকানটা কোথায় বললে? কেএফসি তো জোকা না তো, ইয়ে ঠাকুরপুকুর একটু আগেই, ওই যে ফার্নিচারের দোকানটা ওর পিছনে। জোকা মেট্রোটা ক্রস করবে, কিন্তু ঠাকুরপুকুরতে আসছো, জোকা মেট্রোটা আগে আর একটু পিছনে দিয়ে একদিন ওখানে গিয়ে বসে খেতে হবে। চিজ দোসা ফোসাগুলো খাবো, কারণ চিজ দোসা গরম না হলে ভালো লাগে না, মিয়ে যায় এখানে নিয়ে এলে। ওখানে খাবে একদিন, হ্যাঁ আরেকদিন খাওয়াবো তোমাকে, এগ মশলা দোসা খাবে, এগ এটা খেয়ে দেখবে, ওগুলো গরম না খেলে হবে খেতে। ওর কাছে পোলাও, নদী তো পছন্দ করে না, তবুও খাচ্ছে, তাই তো? ভালো লাগে নদী সাউথ ইন্ডিয়ান খাওয়াটা পছন্দ করে না, তবুও যে খাচ্ছে এটাই ভাগ্য আমার। খেতে খেতে সব অভ্যাস হয়ে যাবে। এবার সবারই খাওয়া গেছে, আমি আর দিদিভাই বসছি বিশাল সাইজের দোসা নিয়ে। আমার বার্থডে স্পেশাল দোসা। হ্যাঁ তোমার বার্থডে স্পেশাল দোসা। হ্যাঁ আজকে সোমবার। এই যে নাম ইডলি। ও ইডলি তো ওই আর ইয়ের দোকানটাতেও ইডলি। কোনটা? আরে আমরা যেটা আমতলাতে খেতাম, ওরই মনে হয় ফ্র্যাঞ্চাইজি নিয়েছে এখানে। ওখানেও চিকেন দোসা, এগ দোসা সব রয়েছে। চলো আমরা বসি।
বেগুন, ধনে আটা বেগুন আর লাউ না মূলো দিবে এখান থেকে আগে দোসা খেয়েছো না খাওনি? দোসা না ইডলি খেয়েছো? না দোসা একদিন একটা কোটি এনেছিলাম। আমি একটা এনেছিলাম। সেটা আবার ভাগাভাগি টেস্ট মানে যে নাকি ভালো হয় কিনা আর তো ভালো লাগলো। আমি আর বাবা না তো আর টুম্পা তো বসে বসে খেলাম।